আমি তো হিন্দুত্ব বিশ্বাস করি রাজা রামমোহন রায়ের হিন্দুত্বকে। আমি হিন্দুত্ব বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ হিন্দুত্ব। আমি হিন্দুত্ব বিশ্বাস করি বিদ্যাসাগরের হিন্দুত্ব। আমি হিন্দুত্ব বিশ্বাস করি ভগবান শ্রীরামচন্দ্রের হিন্দুত্ব। আমি হিন্দুত্ব বিশ্বাস করি শ্রীমদ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে হিন্দুত্বের কথা কইছেন, বাসুদেব কুটুম্বকুম, গোটা পৃথিবীর মানব জাতি উনার পরিবার। তাহলে আজকে যারা নিজেদেরকে হিন্দু বইলা দাবি করতেছেন, আজকে যারা নিজেদেরকে বজরং দল হিন্দু পরিষদ বইলা দাবি করতেছে, তারা কি আসলে হিন্দু? যখন আমার রাজ্যের একজন হিন্দু ছেলে চাকরি পায় না, তার বয়স উত্তীর্ণ হয়, আমার রাজ্যের একজন হিন্দু বোন যখন ধর্ষণের শিকার হয়, যখন খুন হয়, তখন এই হিন্দুবাদী নেতারা বজরং দল, আরএসএস, হিন্দু পরিষদ, তখন তারা কই থাকে? তারা দেখেন আপনারা নিজেদেরকে প্রকৃত হিন্দু দাবি করে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাতে বাধা প্রদান করে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিগত কোনোদিন ছিল না। সরকার, বজরং দল, আরএসএস, হিন্দু সেনাদের যারা নাম দিয়া, তারা হিন্দু না। বারবার কইতেছি, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, তারা হিন্দু না। তারা কোনোভাবেই হিন্দু না। যদি তারা হিন্দু হয়, তাইলে তারা অন্য ধর্মের যে আস্থা, বিশ্বাস, রীতি, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে তারা কোনোভাবেই বাধা প্রদান করতে পারত না। দুর্গাপূজার চাঁদা আমি দেই, গণেশ পূজার চাঁদা আমি দেই, সরস্বতী পূজার চাঁদা দেই। স্কুলে যখন পড়ছি তখন প্রতি বছর সরস্বতী পূজার চাঁদা দিতাম। এই বিজেপি দল ভারতবর্ষে ক্ষমতায় থাকলে পরে এক শ্রেণীর উন্মাদ, এরা উচ্ছৃঙ্খলতা দেখায় গোমাতার নামে। ভারতবর্ষ পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যে দ্বিতীয় স্থান অধিকার করছে। গরুর মাংস রপ্তানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান। ভারতবর্ষের 6টা গরুর কোম্পানি যারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গরু মাংস রপ্তানি করে, বিক্রি করে, ভারতবর্ষের 6টা গরুর কোম্পানি যারা গরুর মাংস এক্সপোর্ট করেন, তার মধ্যে 4টা কোম্পানির মালিক হইছে মুসলমান না, হিন্দু যারা মুসলমান না। যান গুগলে সার্চ করেন, খবর নেন। এই ভারতবর্ষে গরুর মাংস বিশ্বের 15টা রাষ্ট্রে রপ্তানি হয়। সেই রপ্তানি যারা ভারতবর্ষের 6টা কোম্পানি রপ্তানি করে, তার মধ্যে 4টা কোম্পানির মালিক যারা মুসলমান না, তারা হিন্দু ধর্মের বিশ্বাসী। তাহলে বজরং দল, আরএসএস, হিন্দু পরিষদ, সনাতনী যারা নাম দেন, তারা ওই 4টা কোম্পানি কেন বন্ধ করতে পারে না?